আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে পুলিশের একটি চিঠি ঘিরে। চিঠিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের কিছু সদস্য জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। বৃহস্পতিবার ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের ওই বার্তায় কোনো সংগঠনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে এতে বলা হয়েছে সম্প্রতি ইশতিয়াক আহমেদ সামি, যিনি আবু বক্কর বা আবু মোহাম্মদ নামেও পরিচিত, নামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্যও পেয়েছে তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, এই চক্রটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা, ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আক্রমণের পরিকল্পনা করতে পারে। তাদের সম্ভাব্য লক্ষ্য হিসেবে জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ এলাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তারা কিছু অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে, এমন তথ্য উঠে এসেছে তদন্তে। এই পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো, সন্দেহভাজনদের উপর কঠোর নজরদারি এবং প্রয়োজন হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কার কথা স্বীকার করেছে সিটিটিসি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে এর যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। এটা তো আমাদের সিকিউরিটি প্ল্যানিং, এইটা আমার মনে হয় আপনাদের কাছে বলার বিষয় নয়। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আচ্ছা, এই যে সশস্ত্র বাহিনীর কতজন গ্রেফতার আছে, আদৌ আছে কিনা? আমি এই বিষয়ে আমার কাছে এখনই এরকম স্পেসিফিক তথ্য নেই। কে কি মন্তব্য করেছে তার মন্তব্যের জের ধরে আমরা কোনো কাউন্টার মন্তব্য করতে চাই না। আমরা আমাদের যে কাজ, আমরা কাজ করছি। আপনি তো সাদা চোখে নিরাপত্তা দেখতে পাবেন না, সাদা পোশাক, ইউনিফর্মে পোশাক দেখলে কি নিরাপত্তা দেখা যায়? ভাই, আপনারা আসলে কাজ করছেন কি নিয়ে? জঙ্গি আছে কি নাই সেটা নিয়ে আজকে প্রশ্ন আমাদের কিন্তু প্রশ্নপত্র নেই। ধন্যবাদ, এই বিষয়ে আর প্রশ্ন দিতে পারেন। ধন্যবাদ। সব মিলিয়ে একদিকে গোপন গোয়েন্দা তথ্য, অন্যদিকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা। দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে নজরদারি ও সতর্কতার পরিবেশ তৈরি হয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।